যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন এগুলো আউয়াল মান আসলামা আলিয়া, সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছিলেন তিনি হযরত সাইয়েদনা আলী ইবনে আবু তালিব কালামুল্লাহ ওয়াজহুল কারীম। এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে 3735 নম্বরে। কাজেই এই হাদিস আমরা যারা উপস্থিত আছি আমরা তো বলতে পারবো। তারপর দেখা যাচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেছেন কালা আউয়াল মান সাল্লা আলিয়্যুন, সর্বপ্রথম যিনি রাসূল পাকের সাথে নামাজ আদায় করেছিলেন তিনি হযরত মাওলানা কায়নাত হযরত আলী মুর্তজা কালামুল্লাহ ওয়াজহু, তিরমিজি শরীফের মধ্যে 3734 নম্বরে। কাজেই অনেকে কিন্তু এই কথাগুলো বলেন, আমরা জবাব দিতে পারি না। অনেকে বলেন তিনি 10 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন, তার বয়স কিশোর বয়সে, কিশোর বয়সে ইসলাম কবুল করেছিলেন। আপনাদের কাছে প্রশ্ন, কার হাতে তিনি ইসলাম কবুল করেছিলেন? রাসূল পাকের হাতে। রাসূল পাক ইসলাম গ্রহণকে স্বীকৃতি দিয়েছিলেন। রাসূল পাক যেখানে স্বীকৃতি দিয়েছেন তার ইসলাম কবুলকে, এর গুরুত্ব যদি কেউ প্রশ্ন করে তার ইমান খাতরা হয়ে যাবে না? এই প্রশ্নটা আমরা করি না কেন? রাসূল পাক যেখানে স্বীকৃতি দিয়েছেন এর মধ্যে যদি অন্য কেউ প্রশ্ন করে, তাহলে লক্ষ কোটি মানুষ যদি প্রশ্ন করে, এই প্রশ্ন মাসিক জানার মতো ভুল হবে। এই কথা আজকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এবং আপনারা জানেন মাওলানা কায়নাত শিশু অবস্থার মধ্যে কখনো মূর্তি পূজা করেননি। এবং তারপরে দেখেন মাওলানা কায়নাতের বিষয়গুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, উল্লেখ করেছেন। যখন সূরা সূরার মধ্যে 23 নম্বর আয়াত নাযিল হলো যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মা'আতাকা ফিল কুরবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো যে قالوا يا رسول الله صلى الله عليه وسلم من قربتك هؤلاء الذين وجبت علينا مودتهم, ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে কুরবা কারা, আপনার নিকটাত্মীয় কারা যাদেরকে ভালোবাসা মহব্বত করা, গভীর ভালোবাসা আমাদের জন্য ফরজ করা হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া আবদুল্লাহ, সুস্পষ্টভাবে বললেন হযরত আলী, হযরত ফাতেমা এবং হযরত ইমাম হাসান ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে ভালোবাসা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। এই কথাগুলো আমরা বলতে পারি না, আমাদের হিম্মতের সাথে এই কথাগুলো বলতে হবে। আরেকটা জিনিস আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করব, একটা হাদিস বর্ণনা করছি আবু বরজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। মুরব্বি সাহেবটা কিন্তু আমাদের আলেম ওলামারা এই কথাটা বলেন, কিন্তু একটা জিনিস পাশ কাটিয়ে যান। এই পাশ কাটিয়ে যাওয়াটা আপনাদেরকে আমি উল্লেখ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক ব্যক্তির পা ততক্ষণ পর্যন্ত সম্মুখে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 4টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মধ্যে প্রথমত হচ্ছে তার শরীর সম্পর্কে কিভাবে তা গঠন করেছে, দ্বিতীয়ত তার হায়াত সম্পর্কে কিভাবে সে অতিবাহিত করেছে, তৃতীয়ত তার সম্পদ সম্পর্কে কিভাবে সে অর্জন করেছে এবং ব্যয় করেছে। এতটুকু কিন্তু আলেম ওলামারা বলেন। চতুর্থত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আহলে বাইতের মহব্বত সম্পর্কে। তাই আমরা এই হাদিস জানলাম না কেন? 3টা পয়েন্ট জানলাম, কিন্তু চতুর্থ পয়েন্ট যেখানে এক অগ্রসর হতে দেওয়া হবে না আহলে বাইতের মহব্বত সম্পর্কে জিজ্ঞাসাবাদ ছাড়া, এই কথাটা কেন গোপন রাখা হয় এটা আপনারা প্রশ্ন করবেন। হাদিস শরীফে বর্ণনা করা সত্ত্বেও কেন এটা প্রশ্ন লুকিয়ে রাখা হলো, এটা অবশ্যই আমাদের প্রশ্ন করার আমাদের সুযোগ আছে এবং এই প্রশ্নগুলো আমরা রাখতে চাই সবার সামনে। এবং আপনারা জানেন যখন হযরত মাওলানা কায়নাতের এই বেলায়েত ঘোষণা করা হলো তখন সাহাবীদের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছিল। কাজী সাহেব উল্লেখ করেছেন, কিন্তু সাহাবায়ে আজমাইনের মধ্যে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? বাক লাগা ইয়া ইবনে আবু তালিব, বাক লাগা ইয়া ইবনে আবু তালিব আসবাতু মালায়া মাওলা কুনতুম মুসলিমিন। বলা হচ্ছে হে আবু তালিব তরে আপনাকে অভিনন্দন, আপনাকে এবং সমস্ত মুসলমানদের জন্য আপনাকে আমাদের অভিভাবক হিসেবে মাওলা হিসেবে আজকে ঘোষণা করা হয়েছে। কাজে এই বিষয়গুলো আমরা যেন তুলে ধরতে পারি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন এই কথাগুলো বলেছেন এবং মাওলানা কায়নাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার মধ্যে আসছে হযরত আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তাবুক যুদ্ধের সময় আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সমস্ত যুদ্ধে মাওলানা কায়নাত অংশগ্রহণ করেছেন, কিন্তু তাবুক যুদ্ধের মধ্যে রাসূল পাক কি করলেন, তার কায়ে মাকাম বানিয়ে তার স্থলাভিষিক্ত করে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে হযরত আলী কারামাল্লাহু তাআলা আসাদুল্লাহ তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার সাথে যাব? বললেন যে না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। ভেঙে পড়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, তিনি বললেন হে
হে আলী, তুমি এত কি সন্তুষ্ট নও? তোমার সাথে আমার এই সম্পর্ক যা হযরত মুসার সাথে হযরত হারুনের ছিল।